হ্যালো এভরিওয়ান, অনুজ কুকিং অ্যান্ড স্টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এটা হচ্ছে একটা হ্যান্ডলুমের শাড়ি। তো কাস্টমার বললো এটা দিয়ে একটা মেখলা চাদর বানিয়ে দিতে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, তো এটা পরে বানাবো, আগে মেখলা চাদরটা রেডি করে নিই। আর এটা তো হচ্ছে শাড়িটা। তো চলো তোমাদেরকে একবার সবটা শাড়ি দেখিয়ে দেই। শাড়ির আঁচলের দিকে যে এই টার্সেলের পোর্শনটা আছে, এটা কেটে আমি কোমরের দিকে জয়েন করব। কোনটা কিভাবে করব সেটা ভালো করে বোঝার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো মেখলা চাদর বানানোর জন্য আমি সবার প্রথমে চাদরের যে মেজারমেন্ট আছে সেটা নিয়ে নেব। মেখলার আঁচলের যে পোর্শনটা আছে সেটার জন্য লাগবে 2.5 মিটার। যেহেতু আমি আঁচলের যে টার্সেলের পোর্শনটা আছে সেটা কেটে অন্যদিকে জয়েন করব, তো তার জন্য আমি 2 ইঞ্চির মতো এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তো টোটাল আমার আঁচলের পোর্শনটাতে লেগেছে 2.5 মিটার প্লাস 2 ইঞ্চি। তো চলো এখন আঁচলের পার্টটাকে মেজারমেন্ট অনুসারে কেটে আলাদা করে নেই। কেটে নিয়েছি, এখন আঁচলের এই কাজটাকে হাফ হাফ করে কেটে নেব। এই যে কেটে নেওয়া কাপড়ের টুকরোটা, এটাকে এদিকে এইভাবে মিলিয়ে সেলাই করে নেব। তো চলো এখন মেখলার যে কুচির পোর্শনটা আছে সেটার মেজারমেন্ট নিয়ে নেই। কুচির যে পোর্শনটা আছে সেটার জন্য এমনিতে 2 মিটার লাগে। যারা একটু হেলদি মহিলা আছেন তাদের জন্য 2.5 মিটার নিতে পারেন, তাহলে কুচিটা অনেকটা পড়বে আর দেখতেও বেশ সুন্দর লাগবে, আর এটা ক্যারি করতেও কমফোর্টেবল হবে। আমার এখানে অনেকটা কাপড় রয়ে গেছে, তাই আমি কাপড়টা একটু বাড়িয়ে কেটে নেব। তাছাড়া যে কাস্টমারের জন্য এটা বানানো হচ্ছে উনি একটু হেলদি আছেন। তো চলো এখন কুচির পাটটাকে মেজারমেন্ট অনুযায়ী কেটে আলাদা করে নেই। এখন উপরের এই যে পার্টটা আছে সেটাকে কেটে নিচের পাড়ের সাথে জয়েন করে নেব। আর এমনিতেও কাজটা উপরের দিকে থাকলে তো আর দেখা যাবে না, তো এটাকে কেটে নিচে জয়েন করে দেব, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। তো চলো এখন সেলাই করে নেই। প্রথমে আঁচলের যে পার্টটা আছে সেটাকে সেলাই করে নেব। আমি এখানে টার্সেল লাগানো যে অংশটা আছে সেটাকে জয়েন করে নিচ্ছি আঁচলের সাথে। এক্সট্রা যে কাপড় বেরিয়েছিল সেটা কেটে এর উপর একটা চাপ সিলি দিয়ে দেব, তাহলে আলাদা যে টুকরো কাপড়টা আছে জয়েন করেছি সেটা উঠে থাকবে না, একদম আঁচলের সাথে মিশে সমান হয়ে থাকবে। তো আমার মেখলার যে আঁচলের পোর্শনটা আছে সেটা একদম কমপ্লিট হয়ে গেছে, সেটার মধ্যে আর কোনো কাজ করতে হবে না। এখন এই পার্টটাকে এই পাড়ের সাথে মিলিয়ে জয়েন করে নেব। আমি কিন্তু এই সেলাইটার উপরও একটা চাপ সিলি দিয়ে দিয়েছি। এখন এই নিচের পোর্শনটাকে এভাবে মুড়ে সেলাই করে নেব। এখন দুটো পার্টকে একসাথে জয়েন করে নেব। অনেকে জয়েন করে, অনেকে করে না, তো জয়েন করলে ভালো হয়। এখন এর উপরে একটা ছাপ সিলি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে আমার কাজ কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আর ভালো লাগলে প্লিজ পাশে থেকো। এখন কোমরের এই পোর্শনটাকেও মুড়ে ভালো করে সেলাই করে নেব।
তো আমার মেখলা চাদর বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি এটা পরে দেখিয়ে দেব। তো তার আগে বলে দিই, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক 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 ভালোবাসা দিও। এই যে আমি এটা পরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।